আমাদের এখানে নিচেও বাজার বসে, কিন্তু দেখো এরকম এত টাটকা শাক কখনোই পাবো না। মঙ্গলবার সোমবার দিন এনেছি না বাজার থেকে। সোমবার দিন শাকটা এনেছি, ফ্রিজে রেখেছি, দেখো এখনো অব্দি। এটা আমি অবশ্যই একটুখানি মানে জল দিয়ে একটু সেদ্ধ করে একটুখানি করে দিয়েছি, জলটা ফেলে দিয়েছি। হ্যাঁ, কিন্তু দেখো একদম পুরো তাজা, মানে যেরকম এনেছিলাম সেই রকমই। আমি বললাম না যে সর্ষে শাকটা এত সুন্দর, বললাম যে মেয়ে খেতে ভালোবাসে বলে নিলাম, তাই দেখো। আর এই যে এখানে সর্ষে শাকের পেঁয়াজ রসুন সব ভেজে রেখেছি, এবারে বসাবো। এই শাকটা এবারে দিয়ে দিলাম। যেহেতু শাকটা ভাপা করা আছে জল দিয়ে, তাই জন্য আর এটা চাপা সেরকম দেবো না, চাপা দিয়ে আর ভাজবো না। এটা এরকমই থাকবে, এরকমই হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। অনেক দিনের রাজি ছোট না, আমি আগে দুধ দিয়ে একটা পরীক্ষা করি। ওই দেখো ছবি তুলতেছে। হ্যাঁ জানি তো। এই দেখা এখানে আমাদের বাজারগুলো, দেখো আমাদের এখানেই কত বাজার বসে। মানে আমাদের মানে একদম ফ্ল্যাটের নিচেই বাজার, কোথাও যেতে লাগবেই না। কিন্তু আমি সেদিনকে গেছিলাম জগৎপুরে, যাওয়ার আমার কারণই হচ্ছে স্কিন চিকেনের জন্য। মানে ওখানে স্কিন চিকেনটা ওখানেই পাওয়া যায়, বেশ ভালো করে ওখানে স্কিন চিকেন পুড়িয়ে বেশ খুব সুন্দরভাবে দেয়। তা ওটা আমার খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, রান্না করে যখন বাড়িতে না করে তখন আমার খুব ভালো লাগে। সেদিনকে পেলাম না, আর হাতে খুব সবজির ভারীও হয়ে গেছিলো, আর জ্যাম ছিল রাস্তায়, গাড়ির পার্কিংয়েরও খুব অসুবিধা হচ্ছিলো। যাই হোক, সেদিনকে শুধু সবজি আর ওই শাক মাছ নিয়েই ঘরে আসতে হয়েছিল। হ্যাঁ, আজকেই সব সবজিগুলো করছি। হ্যাঁ, আজকে মেনু তোমাদের বলবো। হ্যাঁ, কিন্তু আমি এখান থেকে শাক নিয়ে দেখেছি, পরের দিন সেই শাক মানে একদম শুকিয়ে যায়। কিন্তু আমি দেখলাম, আমি সোমবার দিন শাক এনেছি, আর আজকে বৃহস্পতিবার, আজকে শাকটা করছি ফ্রিজে রেখে দিয়ে এতদিন পর। মানে সত্যি অবাক, মানে সর্ষে শাকটা কিছুই সেরকম মানে শুকনো হয়নি, পুরো যেরকম তাজা সেরকমই ছিল। তোমাদের দেখিয়ে দিলাম। এখানে আমি 3টে ডিম ভেঙে রেখেছি, আর এখানে কুচনো পেঁয়াজ আছে, লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে একটু ওটাকে চটকে রেখেছি, পেঁয়াজ আর লঙ্কাটাকে যাতে নরম হয়। আর ধনে পাতা। এবার আমি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব একসাথে দিয়ে একটা বাইন্ডিং তৈরি করব। এতে আরও উপকরণ যাবে, তোমরা দেখো এতে আরও আমি কী কী দিই, মিক্স করি। একটু বেসন দেব, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা, কেন এতে যেহেতু কাঁচা লঙ্কা কুচি করে দেওয়া আছে, তাই এখানে আমি আর লঙ্কা গুঁড়ো ইউজ করব না। এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা দেয়া, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর এখানে আমি একটা জিনিস দেখাইনি, নুনটা, সেটা আমি পরে আবার এসে অ্যাড করেছিলাম, তাই আমি বলে দিলাম এখানে নুন অবশ্যই লাগবে একটু দিতে। করা হয়ে গেছে, তখন বলা হয়নি যে নুনটা দেয়া বাকি ছিল। এমনিতে হয়ে গেল বাবা, জিনিস করে দিতে না, ফেসবুক করা পাওনি, দেখবে কত ঝাল লাগে। এটা দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক তারপরে খেতে।
দিয়ে করবেন, দেখবেন আমি একদম আস্তে করা আছে। আর একটু ডিমের সাথে যদি ডিমের একটু লেগে যায় গায়ে গায়ে, তখন এটা এরকমভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে দেবেন। এটা হচ্ছে, এটা তো পুরোটাই তোমাদের লাস্টে ফিনিশিংটা দেখাবো, কিন্তু তার আগে দেখিয়ে দিই আজকে আমাদের কি মেনু। আজকে বৃহস্পতিবার, তাই নিরামিষই হয়, কিন্তু সবাই আবার নিরামিষ খায় না। এটা সেই সর্ষে শাক ভাজা, এটা লাউ কড়াইশুঁটি দিয়ে ডাল, মুগ ডাল, এখানে এখনো ভাতটা হচ্ছে, ভাতটা লাস্টে বসিয়েছি, শীতকালে গরম গরম ভাত ভালো লাগে। আর এদিকে আছে বেগুন ভাজা, আর এটাতে আছে বরবটি আলু বেগুন দিয়ে পোস্ত। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলেতে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, সেটা ভাজবো। আলুগুলোয় জল ছিল, সব চিটচিট চিটচিট করে তেলে ফাটছে। একটু নুন একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভাজবো, তাহলে বেশ কালার আসে আলুতে, খুব সুন্দর লাগে আলুগুলো। একটু লাল লাল করেই ভাজবো, তাতে তখন বেশি সেদ্ধ করতে না হয় জল দিয়ে। আলুগুলোর গায়ে দেখুন একটু রং লেগে গেছে একদম, তো সেরকম অবস্থায় আমি তুলে নেব। এবারে আমি পেঁয়াজটা দেওয়ার আগে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, তারপর কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ওই রকমই একটু ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে ভালো করে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে একটা পেস্ট দেব, আদা রসুন আর টমেটোর। এবার মিক্সির পটে একটু জল দিয়ে, ওই বাটনার জলটা একটু দিলে যে কোনো খাবারে বা যে কোনো রান্নায় টেস্ট ভালো হয়। এরপর দিয়ে আমি একটু নাড়বো ভালো করে, মশলাগুলো যাতে চারদিকে লেগে যায়। আমার কষা হয়ে গেছে দেখুন, ওপর দিয়ে তেলগুলো বেরিয়ে এসেছে মশলার ছেড়ে গিয়ে। এবারে আমি এটাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে একটু নুন দিয়ে দেবো, নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন আপনারা। এরপর আমি দেব হলুদ গুঁড়ো, এরপর লঙ্কা গুঁড়ো, এরপর লঙ্কা গুঁড়োটাও আপনাদের মতন আপনারা দেবেন, আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন। তারপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো,
একটু ধনে গুঁড়ো, আবার মশলাগুলো, এবার গুঁড়ো মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আরেকটু 5 মিনিট মতন কষবো মশলাটাকে দিয়ে। বেশি কষা যাবে না, কেন তাহলে তেতো হয়ে যাবে মশলা দিয়ে বেশি কষলে। 5 মিনিট মতন আমরা একটু কষবো, আর একটু তেলটা যাতে ছেড়ে যাবে। এরপর আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমি আবার দিয়ে একটু নেড়ে নেব। এবারে আমি জল অ্যাড করব। আপনারা যদি কেউ গ্রেভি একটু বেশি চান তাহলে গ্রেভির পরিমাণ জলটা আপনারা বেশি দেবেন, আর আমি একটু মাখামাখাই করব, তাই জন্য আমি পরিমাণে জলটা একটু কমই দিলাম। আর দেখবেন এটাতে ডিমের কারি বলুন বা ডিমের এই ধরনের যে কোনো রেসিপিতে, হ্যাঁ, ডিমে কিন্তু গ্রেভি টেনেই নেয়, থাকে না। এবারে দেখুন ফুটতে শুরু করেছে, তা আমি একটু আলুটা সেদ্ধ হবে সেই জন্য একটুখানি চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এই ডিমগুলো দিয়ে একটু হালকা উপর নিচ করে নিয়ে, যাতে গ্রেভিগুলো সব ডিমের ওপরে লেগে যায়। আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল। শুধু এতে আর একটুখানি শাহি গরম মশলা মিক্স করব, ব্যাস। আর কিছু এতে কিচ্ছু দেওয়ার নেই। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি দিতেও পারেন, কিন্তু এতে আমি দেব না, কেন এতে প্রথমে আমি ধনেপাতা কুচি দিয়ে বাইন্ড করা আছে। খুব সহজ পদ্ধতিতে আপনারাও তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে। হ্যাঁ, এটা খেতেও খুব সুস্বাদু হবে। দেখুন আমি প্লেটে সার্ভও করে নিয়েছি, গরম গরম ভাত আর গরম গরম এই ডিমের তরকারি। আজকের যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ এসে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে তো অবশ্যই একদমই ভুলবে না। আর আজকের ভিডিওটা এইটুখানির জন্যই। দেখা হচ্ছে পরে অন্য ভিডিও নিয়ে।